বন্ধুরে আমার বন্ধু ডাক দিয়া কয়, এই মহিলা বলছে, ও কাবার মালিক, ঘর পাইলে হবে না, ঘরের মালিক নানি আমি বাড়ি যাব না। এই মহিলার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করছে। মহিলা কপালটা দিয়ে বাড়ি দিয়েছে, মহিলার কপালটা ফাইটে গেছে। আমি আর চোখের পানি রাখতে পারি নাই, বন্ধুর গলা ধরে বললাম চলো। মহিলাও কাবায় আসছে, আমিও কাবায় আসছি। মহিলা আমার চাইতে অনেক পরহেজগার, আমিও তো কাবার গিলাপ ধরছি, কিন্তু আমি তো বলতে পারি না এই যে ঘর পাইলে হবে না, মালিক ছাড়া বাড়ি যাব না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে আপনাদের কি দিয়ে বুঝাইবো, বুঝাইবার ভাষা হয়তো আমার কাছে নাই। জীবনে তামান্না ছিল বাঘে মালিক সেন্সে, গরুতে মালিক সেন্সে, কুকুরে মালিক সেন্সে, গাদায় মালিক সেন্সে, হাতিতে মালিক সেন্সে। নিজে নিজে বলছি, ও মালিক, আমি অমুসলিম থাকা অবস্থায় অমুসলিম ভাইরা শোন, গরুর গোস্তে মজা পাই ইসলাম কবুল করি নাই। কোনো গরিবের ঘরে না যে মুসলমানে খয়রাত করব, ভিক্ষা করব, আর এই জন্য আল্লাহ আমাকে সম্মান দেবে। বরঞ্চ জীবনের সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে খুঁজে পাই নাই। নিজে নিজে বলছে, ও মালিক, গরু তার মালিক চেনে, কুকুরে তার মালিক চেনে। চেনে না? কুকুর তার মালিক চেনে কি চেনে না? জোরে বলেন। যে বাড়ির ভাতের মার খায়, যে বাড়ির মাছের গোস্ত খায়, গোস্তের হাড্ডি খায়, মাছের কাটা খায়, কুকুর তার বাড়ি পাহারা দেখি। বলেন ঠিক নেবে ঠিক? কুকুর মুফতি সাহেবের কুকুর সিরাজির বাড়ি যাইয়ে পাহারা দেয় না, সিরাজির বাড়ির কুকুর মুফতি সাহেবের বাড়ি এসে পাহারা দেয় না। কুকুরে জানে এই মালিক আমাকে খাওয়ায়, এই মালিকের বাড়ি আমার পাহারা দেওয়া লাগবে। কুকুর যদি দুনিয়ায় তার দুনিয়াবি মালিকের খোঁজ করিয়া পাইল, যুবক, জনতা বাজারের ভাইরা, বাবারা, সম্মানিত সুধীমণ্ডলী, তাইলে আমাদের কি মালিক চিন্না কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। মালিক চেনার কারণেই তো ইসলামের কাছে আসছি বাবা। আমি আমার বন্ধুরে ডাক দেয়া বললাম, বন্ধু, এই মহিলার সাথে আমাদের কোনো তুলনাই চলে না। মহিলা নিজে বলে, কাবার মালিক ছাড়া বাড়ি যাব না। আমরা কি বলতে পারছি নি কাবার মালিক ছাড়া বাড়ি যাব না? যদি আপনাদের ভিতর বিন্দু মাত্র কোনো পরিবর্তন আইসা থাকে, এক ফোঁটা পরিমাণ যদি পরিবর্তন আইসা থাকে, তাহলে আমার কাছে ওয়াদা দেবেন, কে কে সেরাজি? তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমার কথা তখন পর্যন্ত শুনলাম, ওয়াদা দিলাম, মালিক নাসিনে কবরে যাব না। কারা হাত জাগাই দেখাইবেন? আল্লাহ তুমি কবুল করে, হাতগুলো সোজা করেন। এরপরেও হাত নামায়, আমার হৃদয়টা শান্তি হবে না। মুরব্বীরা বইসা থাকবেন, কোন কোন জোয়ান বন্ধু ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, মাদ্রাসার তালবেলেম, রিক্সাওয়ালা, ভ্যানালা, গরিব বাবা বন্ধু, হত দরিদ্র, ও যুবকেরা, কারা দাঁড়াইও আদা দিয়ে দেখাইবা, আল্লাহ রশি গলায় লাগাবোই লাগাবো, আল্লাহর মহব্বত নিয়ে বাড়ি যাব, এমন যুবক কারা একটু দাঁড়াইয়া দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এমন যুবক কারা দাঁড়াইয়া দেখাও, আমি আমার সন্তানের মতো মনে করে দোয়া করবো, আমার বন্ধুর মতো দোয়া করবো, আমার ভাইয়ের মতো দোয়া করবো। আল্লাহ ডাক দাও, আল্লাহ ডাক দাও, আল্লাহ আল্লাহ, আমার সোনামণিগুলো তুমি কবুল করিয়া না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়ে। মুরব্বীদেরকে বলি, এদেরকে ভালোবাসেন, যুবকদের ভালোবাসেন। এইটা আমি এই সপ্তাহে 1 ডিসেম্বর মনে হয় ভোলা মাহফিল করে গেছি না, পয়লা কোথায় এওসপুরে মাহফিল করিয়ে গেছি। 2 তারিখ আমার পিরোজপুর মঠবাড়িয়া শাহ প্লাজা মাহফিল ছিল। 3 তারিখ কুড়িগ্রামে গেছি। কুড়িগ্রামের ইজতেমা হয় 19, 20, 21 বছর। এতদিন সমস্যা ছিল, এইবার 19, 20, 21 কুড়িগ্রামের চরমরায় রাতুল ইজতেমা হয়। আমি গেটের মধ্যে ঢুকতেছি, এইবার নাই যে ইজতেমা গেছে গতটা, সেই সময় একটা ছেলে দৌড়ে এসে আমাকে জড়াই ধরছে। আমি বলে, ভাই আমি দূর থেকে আসছি, এত ভিড়ের মধ্যে এভাবে করেন কেন? ছেলেটা দাড়িতে হাত দিয়ে, হুজুর এইটা আপনার ফসল। টুপিতে হাত দিয়ে, এইটা আপনার ফসল। আমি বলে, এটা বলতে হয় না, আসলে তুমি কি বলতে চাও বলো। ছেলেটা ডাক দিয়ে, হুজুর গত বছরের আগের বছরে গেছিলাম। বলে, হুজুর আগের গত বছর আসছেন না? বলছি আসছিলাম। ভিড়ের মধ্যে গেট থেকে আপনি ঢুকতেছিলেন, আমি আপনার দেখা, আমি কিন্তু আপনার সাথে মোসাফা করতে আসি নাই, একান্ত সামনাসামনি পড়িয়া গেছি, আপনার দিকে হাত বাড়াই দিছি।
হুজুর আপনি হাত বাড়াই দিয়া ডান হাতের ব্রিফকেসটা বাম হাতে নিয়ে গেছেন, আমারে দুইটা বুকের সাথে লাগাইয়া দুই গালের মধ্যে দুইটা সুমা, কপালে একটা সুমা দিয়েছেন। হুজুর আমি জানি না আপনি গাজার গন্ধ পাইছেন কিনা, তার 3 মিনিট আগে আমি গাজা খাইয়া এখান থেকে যাইতেছিলাম। কিসের ওয়াজ, কিসের ইস্তেমা, কে মৌলবী, কে মাওলানা, কে শিক্ষিত শিক্ষিত আমি চিনি না, আমি গাজাখোর, গাজা চিনি। হুজুর আপনারেও চিনি, ইউটিউবে আপনারে দেখছি, আপনি যখন গালে সুমা দিয়া কপালে সুমা দিছেন আমি সোজা বাইরে হয়ে গেছি, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমি ওই কোনায় গিয়া নাইমা রাস্তার পাশে আমার পায়ের স্যান্ডেল ছিল, স্যান্ডেল দিয়ে গালের মধ্যে কয়েকটা বাড়ি দিছি, নিজের গালে নিজে। ওই ছেলে বলতেছে নিজের গালে নিজে বাড়ি দিয়ে বলছি, সিরাজি হুজুরে মুসলমানের ঘরে হয় নাই, আমাদের দেখে ইসলাম কবুল করছে, আর আমি হইছি মুসলমানের ঘরে, আমি গাজা খাই আসছি, আর আমাদের সিরাজি হুজুর আমার গালের মধ্যে সুমা দিছে। এই মুখ দিয়ে আর গাজা খাবো না, এই গেলে আর বেলেট লাগাবো না। হুজুর বাড়ি চলে গেছি, গাজার টপলা ফালাইয়া দিছি। মাই কয় তোর এই অবস্থা কেন? আমার মাথায় টুপি দেখে কয় মা জীবনের পট পরিবর্তন হয়ে গেছে। মা মনে করছে হুজুর আমারে আমি বুঝি পাগল হয়ে গেছি। মারে বলি মা আমি পাগল হই নাই, সিরাজি হুজুর আমারে পাগল বানাইয়া গেছে। মা ডাক দিয়া কয় সিরাজি আবার কে ডাক? হুজুর আপনার পরিচয় দিয়া ওয়াজ মারে দেখাইছি, 1 ওয়াক্ত নামাজ বছরের মধ্যে আমার যায় না, আমার জন্য দোয়া করেন, এইগুলা সব আপনার দাওয়াতের ফসল। আমি বুকে জড়াই দিয়ে আর একটা চুমা দিয়া রুমের মধ্যে গিয়া ব্রিফকেস রাইখা কাঁদতেছি, ও মালিক আমার তো কোনো আমল নাই, কিনিয়া তোমার সামনে দাঁড়াবা। সত্যি যদি তোমার ভালোবাসার জন্য আল মুতাহাব্বুনা ফিল্লাহ ছেলেটারে দাওয়াত দিয়া থাকি, হে জনতা বাজারের আব্বুরা দলাদলি করবেন না, আপনাদের পায়ে হাত দিয়া বলে গেলাম আমি ভালো আজ জানি না, বড় আয়োজন হওয়ার জন্য ইসলাম কবুল করি নাই আব্বু। কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের আযাবের কথা লেখা আছে, আল্লাহ এই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর শোয়া, আম্মা জান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা দরিয়া দরিয়া আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি রসুলের পাখের গালের উপর পড়ছেন। আল্লাহ রসুল ছিল ঘুম থেকে জায়গায়, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে, তোমাকে কোনো কষ্ট দিছি না কি? আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই। আমরা শুনছি 25 বছরের মধ্যে আপনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার দিকে রাগ হইয়া চান নাই। আমি আয়েশার সাথে তো আপনি কোনো খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে যুবক সোনামণি আয় ফিরে আয়, কপালটারে একটু পরিবর্তন কর, আমি ছিলাম জাহান্নামের আসামি, বুঝবি না? যখন ওযু করিয়া মাবুদের দরবারে দাঁড়াই যায়, আল্লাহর কসম মনে হয় যদি গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি ফেরবা কারা ফেরবা, হাত জায়গায় দেখাও। হ্যাঁ যুবক সোনামণি ফিরে আসো, গুজারতে জবানা ফেরাতা নেহি। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আপনি আমাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। নবী আমার ডাক দেয়া আয়েশা তাহলে কাঁদো কেন? আম্মা জান নবীজির পবিত্র দাড়ি মোবারক ধরে বলি ইয়া রাসূল আল্লাহ চুল দাড়ি কেন পাকা শুরু হয়ে গেল, অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল? আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় না, অল্প বয়সে চুল দাড়িগুলো সাদা হওয়া শুরু হলো, বুড়াই ভাব এসে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা বয়সের কারণে তোমার রহমতের রসুলের চুলদারি ফাঁকে নাই। আয়েশা রে তাইফের মায়ের খাওয়ার কারণে আমার চুলদারি ফাঁকে নাই। আয়েশা ওদের দাঁত ভাইয়া আমি বুড়া হই নাই, গিরি সংকটে জেল খাইতে আমি বুড়া হই নাই। আল্লাহ নবীকে সেভাবে আবু তালেব আটকাই রাখা হয়েছিল কিনা জোরে কোন? আল্লাহ নবী জেল খাটছে কিনা? বাবারে কত মানুষ বিনা দোষে ফাঁসি হয়ে গেছে, সত্য না মিথ্যা জোরে কোন? ইন্তেকালের সময় কলেমা পড়াইতে আসছে, কি কলেমা পড়াবা তুমি? কলেমার জন্যই তো জীবনটা দিয়ে গেলাম, নতুন আবার তোমার কাছে কি কলেমা পড়বো? কি বলেন ঠিক নেবে ঠিক? কলেমার কারণে তো জীবন।
ছেলে ফেলে বইলে গেছে, চইলে গেলাম, দুঃখ করবি না, অতন্ত্র প্রহরী দাঁড়াই থাকবি, বাতিলের সাথে কোনোদিন আত্মসমর্পণ করবি না। আল্লাহু আকবার। বাবা, এত খাব্বাবের মতো ইমান, কি বলেন ঠিক না বেটি? এত খুবাইবের মতো ইমান, এত বেলালে হাফসির মতো ইমান, এত সিদ্দিক আকবরের মতো ইমান, কি বলেন ঠিক না বেটি? মন্দরে আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, গিরি সংকটে জেল খাই সে হবে আবু তালেবে থাইকে আমার বুড়াই আসে না হয় ওদের দাঁত ভাঙ্গে আমি বুড়া হই নাই। আল্লাহ রসুল কেন বুড়ো হয়ে গেছেন? এখনো বুড়াই বাবা এসে গেল, বয়স তো বেশি হয় নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি এই কারণে বুড়া বাবা আসে নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি বুড়া হইয়া গেছি। ও জনতা বাজারের বন্ধুরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে, এই জন্য তো আল্লাহ ডাক দিয়া কইছে, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আছে না? ঠিক আছে না? আয়াত জোরে কোন আলহামদুলিল্লাহ। কার কথা জোরে বলেন? এই জন্য তো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা জোরে কোন? কার কথা? তওবার দরজা খোলা। মানুষ দরজা বন্ধ করিয়া রাখে, আল্লাহ কয় না, আমার দরজা খোলা, আয় আয় আয়, আমার দরজা খোলা, আমার দরজা খোলা। আমি দাদর করিয়া বানাইছি, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। এ সিরাজুল ইসলাম ফিরে আয়। আমি ডক্টর শিবশক্তিরে ইসলামুল্লাহ বানাইছি, আমি মোহাম্মদ আলী কেলেরে মুসলমান বানাইছি, আমি ভারতের ললিতা রানী বন্দ্যোপাধ্যায় আয়েশা সিদ্দিকা বানাইছি। আমি তোর মতো সিরাজুল ইসলাম জাহান্নামের আসামি ছিলি, তোরে আমি ইসলামের ঘরে আইনে আজকের স্টেজের মধ্যে বসাই দিছি। তুই আমারে ভুলিস না, আমিও তোরে ভুলবো না। জনতা বাজারের ভাইরা, যেই নবীর জানে, এই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী যদি বলে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যে বোঝে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, যে বোঝে তার চোখে পানি আসে, যে না বুঝলে সে হাসিয়া চলিয়া যায়। কি বলেন ঠিক না বেঠি? এরা আর কিছু জানে না, কান্নাকাটি করতে জানেন। বাবা, কান্নাকাটি ছাড়া কিন্তু মালিক কোনোদিন রাজি হয় না। কি বলেন ঠিক না বেঠি? নামাজ না পড়িয়া নামাজের ভান ধরা জায়েজ নাই, রোজা না রাইখা রোজার ভান ধরা জায়েজ নাই। অন্তত যার কান্না না আসে, মুখটা বাঁকা করিয়াম, পাশে যে কাঁদে তার শরীরের সাথে শরীর লাগাইয়ে বইলেন, আমার চোখে পানি নাই, আমার ভাইয়ের চোখে পানি আছে, আল্লাহ আমার ভাইরে মনে হয় কবুল করছো, আমার ভাইর ছেলে আমারে কবুল করিয়া নাও। বাবা, বিদায় বেলা বইলে যাই, আপনার তো বাড়ি যাইয়া মারে মা বইলে ডাক দেবেন, আপনারা বাড়িতে যাইয়া বাবারে বাবা বইলে ডাক দেবেন। আপনারা যে প্রিয় সিরাজি ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আজকের 3 যুগের বেশি চইলে গেল, কোনোদিন ঘরের দরজায় যাইয়া মা বইলে ডাক দিতে পারি নাই। মিষ্টির দোকানে ঢুইকা দামি মিষ্টি কোনটা জিজ্ঞেস করি, দামি মিষ্টি বাড়িতে নিয়ে আসি, ছেলে ফেলে বন্ধু বান্ধবের খাওয়াই, ডাক দিয়ে বলি, এইটা কুড়িগ্রামের মিষ্টি, এইটা নাটোরের মিষ্টি, এইটা ফরিদপুরের মিষ্টি, এইটা ভোলার দদি। কিন্তু তখন আমার মনটায় বলে, আল্লাহ যদি আমার মা মুসলমান হইতো, আমি সন্তান হিসাবে, আলেম হিসাবে, আমি বক্তা হিসাবে আমার মায়ের একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে কাইটা মুখে দিয়ে বলতাম, মা গো, আমি তোমার সন্তান হই, তুই আমার মা হই, আমি তো দুধের ঋণ পরিশোধ করতে পারবো না, আমার মন চায় তোমার এক জোড়া স্যান্ডেল কিনা দিতে। দামি একটা শালাই না মায়ের গলায় জড়াই দিতাম, আব্বুর পায়ের নিচে যদি মুসলমান হইতো এক জোড়া স্যান্ডেল বেশি দামের কিনা দিতাম। কি বলেন ঠিক নেবে? ঠিক। আব্বুরে ট্যাবলেটটা খাওয়াইয়ে দিতাম, এক গ্লাস দুধ জাল দিয়ে মায়েরে নিয়ে দিতাম, বাবারই সিটি স্ক্যান করাইতাম, জীবনটা ধন্য হইয়া যাইত। আপনারা বাবা ডাকেন, আমি বাপ মা ডাকতে পারি না, আফসোস করি না। বিদায় বেলা একটা মহিলা মাদ্রাসা বড়ই বিপাকের মধ্যে, ঋণ আছে, কাজ করা দরকার। বৈশা দেখলাম প্রচন্ড ঠান্ডা, ফ্যাক্টরিতে তো প্রোডাকশন হইতেছে, সন্তান তো তৈরি হইতেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমি আপনাদের কাছে বলি, আব্বু, এই সেরাজি যদি আমার এই বাবার কাছে বলতাম, যার ঘরে বিশ্রাম করে আসছি, মুসলিম সেরাজি আপনাদের কাছে আসছে, বাড়ির জায়গা দেন, আমার মনে উনি না এমন মানুষ এখানে আছে, আল্লাহ তুমি কবুল করো। এমন মানুষ এখানে আছে, যেই মানুষ আমার বাড়ির জায়গা
জায়গা দিয়ে দে তো। কি বলেন ঠিক নেবে? ঠিক দেওয়া লাগবে না, দিতেন। এমন কি কোনো মানুষ নাই যে সেরা যে তুমি এখন বললে তোমার বাড়ির জায়গা দেবো? এমন মানুষ এই মাঠে আসে না? নাই জোরে কন, আমি চাবো না, ভয় নাই। কারা আছেন হাত জায়গায় বলেন না, দেখান না যে হুজুর ইনশাল্লাহ আমার বাড়ির জায়গা দিয়ে তোমারে থাকতে দিতাম। দিতেন কি দিতেন না? জোরে কন। আমি যদি চাই দিতেন কি দিতেন না? আমি জীবনে চাই নাই চাওয়া পাবার সম্পর্ক আল্লাহর সাথে। আমি যদি ইসলাম কবুল করতে বেরিয়ে আসি, আমার কাছে একটা টাকার একটা নোট পকেটে নাই। অথচ আমার বাবা যে পরিবারের এক ব্রিফ কেসটা, যদি খালি বাবার ব্রিফ কেসটা নিয়ে আসতাম, ওই জমানায় কমপক্ষে 60 লক্ষ টাকার স্বর্ণ আমি নিয়ে আসতে পারতাম। এত বড় ব্রিফ কেসের স্বর্ণ বোঝাই। 1 টাকা ধরি নাই, 1 টাকার দিকে তাকাই নাই। বলছি ও মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহু আকবার। খোদার কসম, খোদার কসম, সব পাইছি সেজদার মধ্যে।